আমি পটলের পোস্ত করে দেখাবো। পটলটাকে কেটে এরকম সরু সরু করে নিয়েছি। এর মধ্যে নুন আর হলুদ, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, ফোড়নে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা, আর এখানে পোস্ত আর সাদা সর্ষে বাটা। নুন কড়াই বসিয়ে দিয়েছি, রেসিপিটি শুরু করা। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, ফোড়নে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি। শুকনো করা পটল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এখন পটলটাকে ভেজে নিচ্ছি। একটু ভালোভাবে ভাজা হবে, তারপরে ভাজা হয়ে গেলে আমরা মশলাটা দিয়ে দেবো, আবার মশলা দিয়ে কষিয়ে দেবো। এইটাকে একটু ভাজা হতে দিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে একটু আর সবজি দুটো মিক্স করে ভেজে নিয়েছি। বন্ধুরা, এটা ভালো করে এখানে পটলের সঙ্গে মিক্স করে নেব। বন্ধুরা, একটুখানি চিনি দিয়ে দেবো। নিরামিষ তরকারিতে চিনি দিলে ভালো লাগে, চিনি দিয়ে দিচ্ছি। কলাটা ঘুরে রেখে একটু সামান্য জল দিচ্ছি, ভালো করে কষিয়ে দিচ্ছি। তরকারিতে কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটুখানি জল দিয়ে দিচ্ছি, সেটা ভালো করে নেড়ে নিচ্ছি। আগে তো আমরা পটলের সঙ্গে নুন দিয়ে দিয়েছিলাম, আর একটু নুন দিয়ে দেবো। বন্ধুরা, একটু ভাজা ভাজা হয়ে এলে একটু সামান্য জল দিয়ে দেবো। বন্ধুরা, হয়ে গেছে আমাদের পটল সর্ষে পোস্ত দিয়ে রেসিপিটা হয়ে গেছে। এবার এটা আমরা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ হয়ে গেছে আমাদের পটল পোস্ত, সর্ষে পোস্ত। বন্ধুরা, যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, ইউটিউব থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর এটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে ফলো করবেন। টাটা বন্ধুরা।